কেমন লাগছে বাঙালির গোয়া? গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিম্পিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে আমার দীঘাতে ডে 2। আজকে অনেক প্ল্যান আছে, কোথায় যাব না যাব দেখি, কোথায় যাই। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আমরা রুম সার্ভিস নিয়েছিলাম, কি কি নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, মিল্ক নিয়েছি আর হচ্ছে ব্রেড বাটার টোস্ট নিয়েছি। হাই গাইস, এ বউ এখন মেকআপ করছে। 2000 years later. দেখুন, এ এখন মেকআপ করছে, বেরোবে বলে। বাইরে রোদ লাগবে না 2000 years later. তাই জন্য। বাট বাদ বাকি তো আমি কিছু জানি না মেকআপের কিছু, সো আপনাদেরকে দেখাচ্ছি। মেকআপ স্প্রেটা, ও আচ্ছা, এটা দিলে মেকআপ বসবে। আচ্ছা আচ্ছা, সেটা তো আমি জানি না, তাই জন্য আমি বলতে পারছিলাম না ঠিক করে। তো এই যে আজকে আমাদের লুক, আমরা এখন যাচ্ছি, আজকে আমাদের দীঘাতে ডে 2। আজকে আমরা যাব, এখন বলবো না, যখন যাবে দেখতেই হবে আমাদের সাথে। ওকে গাইস, ব্লগটার সাথে থাকো, একদম স্কিপ করবে না, দুর্ধর্ষ ব্লগ হতে চলেছে। এই তো এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি, আমি আর আমার বর। এখন আমরা যাচ্ছি বলো উদয়পুর। এখন আমরা উদয়পুরে যাব। তো সামনেই টোটো বা অটো স্ট্যান্ড, তো টোটো স্ট্যান্ডে বা অটো স্ট্যান্ডে, আমি এক্সাইটমেন্টে উল্টে বকছি, অটো স্ট্যান্ডে যাচ্ছি। তো এখন অটো ধরে বা টোটো ধরে আমরা এখন যাব উদয়পুরে। আমাদের সাথে থাকবে, ব্লগটা একদম স্কিপ করবে না। আর এই যে এটা হচ্ছে আজকে আমার লুক। কালকে এটা বর কিনে দিয়েছে, এটা আমি কিনেছিলাম, এটাও বর কিনে দিয়েছে। তো এই যে আমার শার্ট, এটা আজকের লুক। চলো দেখা হচ্ছে। আমরা এখন টোটোতে উঠে পড়েছি, টোটোতে করে এখন যাচ্ছি আমরা। কোন জার্কিং হচ্ছে কারণ টোটোতে চাকিতে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা, এখন উদয়পুরে ঢুকছি, যাচ্ছি উদয়পুর। এখানে কত টুপি পাওয়া যায়, কত সুন্দর সুন্দর ডিজাইনের। আমি তো জানলে এখান থেকেই কিনতাম, জানি না। আর উদয়পুরটা প্রচণ্ডই ক্রাউডি এলাকা। লেগেছে কাদা। উপরে ছাতা থাকবে, ওইটা ওই দিকটা চলো না, সমুদ্রের সামনে। ওই তাকাও, সমুদ্রের সামনে চলো। উপরে একটা ছাতা থাকবে সেখানে। বাঙালির গোয়া উদয়পুর। এই যে বর ডাব নিয়েছে, একটা ডাবই নিয়েছে, দুজনে মিলে খাবো। আর কাঁকড়া নেবো আমরা এখন, কাঁকড়া। আর ওপরে এখন এই ছাতা দেবে, ছাতা নিয়ে আসছে, চেয়ার দিয়ে দিয়েছে। কাঁকড়া খাবো এখন আমরা। ছাতা এখন চলে হলো বাঙালির গোয়া। কেমন লাগছে বাঙালির গোয়া?
অন্য জগৎ। I remember when we were staring photos. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart, in my. I remember when we were staring. I remember when we were staring photos. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart, and my heart is. আর এখানে এই ছেলেটা তাকিয়েই আছে আমাদের দিকে, আমার এত ইরিটেট লাগছিল না, মানে ফালতু। পেছনে সমুদ্র আর আমরা এখানে। আর এই যে আমি সমুদ্র দেখে পুরো পাগল হয়ে গেছি, বরকে বলছিলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার একটা সিনেমাটিক শর্ট বানিয়ে দাও। তো আমি দেখো পুরো আনন্দ করছি, ঘুরছি, ফিল করার চেষ্টা করছি, মানে ফিল করছিলাম সমুদ্রকে। কি বলবো, মানে এটা আলাদাই একটা ফিলিংস। সত্যি এটা আমি কোনোদিনই ভুলবো না এই ফিলিংসটা, তো মনে রেখে যাবে, মনে গেঁথে যাবে। তো চলো লেটস সি, ব্লগটার সাথে থাকো। আমরা এখন ওই দিকটা যাচ্ছি। আমরা এখন আছি উদয়পুরে। উদয়পুর খুব ফেমাস জায়গা একটা, এটাকে বলে বাঙালির গোয়া। বাঙালির গোয়া।
হারিয়ে গেছি, কত ছবি তুললাম, রিলস বানালাম, তাই চট করে যেতে ইচ্ছে করে না, কিন্তু আমার খিদেও পেয়েছে, কি করবো বলো। আমরা উদয়পুর থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে টোটোতে করে এখন আমরা আবার হোটেলে যাচ্ছি। তার আগে লাঞ্চ করবো, এখনো খাওয়া হয়নি, এখন বাজে 3:30 পেরিয়ে গেছে, এখনো খাওয়া হয়নি, 4:11 বাজে। তো এখন আমরা কিছু খাবো, খেয়ে দিয়ে হোটেলে যাব। হোটেলের একটা জায়গা তোমাদেরকে দেখাবো, সবার সাথে দেখো। ও হ্যাঁ, আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে হোটেল থেকে মানে নিউ দিঘার হোটেল থেকে উদয়পুরের টোটো ভাড়া 100 টাকা। 100 টাকা করে তোমরা যাবে, উদয়পুরে নামিয়ে দেবে, ওখান থেকে জাস্ট 1 মিনিটও না হেঁটে তোমাদের উদয়পুর বিচটা পুরো পড়ে যাবে। আমার এই ব্লগটা দেখতে থাকো, এখন স্কিপ করবে না, একটু বাকি আছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। তো আমরা এখন হোটেলে ঢুকছি বিচ থেকে ফিরে এসে। তো আমরা এখন একটা দারুণ জায়গা যাব, দেখতে থাকো। এসে গেছি লাঞ্চ করে হোটেলে, এখন আমরা সুইমিং পুলে যাব। আমার সাথে চলো, তোমাদেরকেও দেখাচ্ছি এই হোটেলের সুইমিং পুল। আমি দেখিনি, আমি এখনই যাচ্ছি, মানে কালকে এসেছি, এত ঘোরাঘুরি সব করে দেখা হয়নি সুইমিং পুলটা। এই পেছনেই আছে, বাট ঘুরে যেতে হবে। চলো দেখাচ্ছি। বর যাচ্ছে সুইমিং পুলে স্নান করতে, আমি ভিডিও করে দেবো, আমি নামবো না জলে, যদি নামি তো তোমরা দেখতেই পাবে। আচ্ছা দেখুন, আমাদের মহান ব্যক্তি নামবে না করে আমি একটু পা দোলানোর জন্য নেমেছি, আমি জলে নামবো না, ভয় লাগে। এটা হচ্ছে আমার অবস্থা, আমি জলে নামবো না, পাটা নাড়ানোর জন্য জাস্ট এইভাবে সুইমিং কস্টিউম পরে বসে আছি। ইয়াহু চাহে কোই মুঝে জঙ্গলি বলে, কিসব উল্টো পাল্টা গান করছি। তারপর আমরা সন্ধ্যাবেলায় দীঘা মার্কেটে গেছিলাম। তো এনাকে দেখে আমি কেক আর টাকা দিয়েছিলাম। পারবে খুলতে? টাটা দীঘা, আমরা এখন ট্রেনে করে চলে যাচ্ছি। তো আমাদের দীঘা ব্লগ এখানেই কমপ্লিট। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ফিরে এসেছি, ততক্ষণে সবাই ভালো থেকো।